যখন পাল এবং সেন যুগ শেষ হতে চলেছে, তখন বাংলার দরজায় করা নাড়ছিল এক নতুন অধ্যায়, সুলতানদের শাসন। গৌড় তখনও ছিল শক্তি, বুদ্ধি ও ঐতিহ্যের প্রতীক, আর সেই ঐতিহ্যকে নিজের করে নেওয়ার লড়াইয়ে নামে দিল্লি সালতানাত। 1342 সালে গিয়াসউদ্দিন বাহাদুর শাহের হাতে পড়ে গৌড়। তাহার শাসন কেবল সামরিক সাফল্যের নয়, বরং স্থাপত্য, শিক্ষা ও ধর্মীয় সহাবস্থানের নতুন দ্বার খুলে দেয়। 3. গৌড়কে লক্ষণ তীর নতুন রূপ দেন। এই সময়ে গৌড়ে গড়ে ওঠে বিখ্যাত আদিনা মসজিদ, যা তখন ছিল উপমহাদেশের সর্ববৃহৎ মসজিদ। এই মসজিদ শুধুমাত্র উপাসনার স্থান ছিল না, এটি ছিল রাজনৈতিক শক্তির প্রতীক। তবে গৌড়ের আসল উত্থান আসে শামসুদ্দিন ইলিয়াস শাহের হাতে। তিনি গড়ে তোলেন স্বাধীন বাঙ্গ আলা সালতানাত এবং গৌড়কে করেন তাহার রাজ্যপাটের কেন্দ্র। তিনি প্রথম শাসক যিনি ওই বাংলা শব্দটিকে প্রশাসনিকভাবে প্রয়োগ করেন। ইলিয়াস শাহ ও তার উত্তরসূরি জালাল উদ্দিন মোহাম্মদ শাহ রকে দিলেন শিক্ষা, শিল্প ও স্থাপত্যের এক নতুন রূপ। গড়ে উঠল বড় সোনা মসজিদ, লোতন মসজিদদার, আশবাড়ি মসজিদ। এই স্থাপনাগুলির টেরাকোটা কাজ এবং জ্যামিতিক নকশা আজও ইতিহাস প্রেমীদের ঈর্ষিত করে। গৌড়ে তখন শুধু মুসলিম শাসকেরা নন, ছিলেন হিন্দু বণিক, পার্সি কবি, আরব জ্ঞানী এবং তুর্কি স্থপতি, এক সাংস্কৃতিক মিলনস্থল যেখানে জ্ঞান, বাণিজ্য ও ধর্ম সহাবস্থান করত। এই শহর এক অর্থে ছিল ভারতের প্রথম মাল্টিকালচারাল মেট্রোপলিস। কিন্তু ইতিহাস থেমে থাকে না। 1575 সালে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ এসে গৌড় দখল করে নেন। সেই বছরের নভেম্বরে গৌড় আক্রান্ত হয় ভয়াবহ মহামারী এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীর গতিপথ বদলে যায়। গৌড় ধীরে ধীরে জনশূন্য হতে থাকে। এই শহর একদা যে গৌরবের মুকুট পরেছিল, আজ সে শুধুই নীরব, অন্ধকারে ঢাকা অতীত। রাজপ্রাসাদ পরিণত হই পাথরের স্তূপে, মসজিদে ভাঙন ধরে, প্রাচীন রাস্তা হয়ে যায় ঝোপঝাড়ে ভরা গলি। তবে ইতিহাস কখনো মুছে যায় না। গৌড় এখনো বেঁচে আছে আমাদের ইতিহাসের পাতায়, আমাদের রক্তে, আমাদের গর্বে। শুধু এক প্রাচীন শহর নয়, এটা এক সভ্যতা, এক চেতনা, এক অমর উত্তরাধিকার। আমরা যদি চোখ বন্ধ করে শুনি, তবে আজও সব এই ধ্বংসাবশেষ থেকে ভেসে আসে। আমি গৌড়, আমি বেঁচে আছি ইতিহাসে। চোখ বন্ধ করলেই যান দেখা যাই লালচে রঙের বিশাল মসজিদ, কারুকার্যমণ্ডিত দরজা, অর্ধচন্দ্রাকৃতি মিনার। গৌড়ের স্থাপত্য শুধু প্রাচীন নয়, তা যেন সময়কে বেঁধে রাখা এক শিল্প। গৌড়ের স্থাপত্যে মূলত ব্যবহৃত হতো টেরাকোটা ইট ও মাটি দিয়ে পোড়ানো ইট। এই ইট দিয়ে তৈরি হতো বিশাল গম্বুজ, দরজা এবং দেয়ালে ডিজাইন। পাথর তখন দুর্লভ হলেও স্থানে স্থানে ব্যবহার হয়েছে কালো বেলে পাথর এবং চুনা পাথর। 1375 সালে শামসুদ্দিন ফিরোজ শাহ নির্মাণ করেছিলেন আদিনা মসজিদ। সেই সময় এটি ছিল উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ। মসজিদের স্থাপত্যে ছিল পারস্য ও তুর্কি প্রভাব। বিশাল আয়তাকার প্রাঙ্গণ, 3টি গম্বুজ এবং খোদাই করা মিনার। এই মসজিদে ছিল ওই হাইপোস্টাইল হল, যেখানে 200টি স্তম্ভ ছিল আর প্রতি স্তম্ভে ছিল অনন্য নকশা। কোনটি ফুলের আদলে, কোনটি সর্পিল রেখায়, আবার কোনটি ছিল পুরোপুর এই গাণিতিক নিখুঁততাই গঠিত। বরসোনা মসজিদ গৌড়ের অলঙ্কার। এই মসজিদ পাথরের চেয়ে বেশি ছিল শিল্পের প্রদর্শনী। মসজিদের গম্বুজে 1 সমি সোনার আবরণ ছিল। এখান থেকেই নাম বরসোনা মসজিদ। এর দেয়াল জুড়ে ছিল টেরাকোটা ফলক, ফুল ও জ্যামিতিক নকশা। দারাসবাড়ি মসজিদ ছিল একাধারে উপাসনার জায়গা এবং শিক্ষার কেন্দ্র। এই মসজিদে ছিল অজস্র খোপ, জানালা ও ভেন্টিলেশন, প্রাচীন স্থাপত্যের এক চমক। অন্যদিকে লোতন মসজিদে দেখা যায় মিশ্র সংস্কৃতি, পার্সি গম্বুজ, আরব মেহরাব এবং বাংলা নকশার সংমিশ্রণ। এই সব মসজিদে খোদাই করা ফলকে শুধু ধর্মীয় চিহ্ন নয়, দেখা যায় কমল ফুল, মাছ, তালপাতা, চক্র, ঘুঙুর, যা বাংলার নিজস্ব লোক সংস্কৃতির অংশ। গৌড়ের স্থপতি ও কারিগর এক বিস্তৃত গোষ্ঠী। এই সমস্ত স্থাপত্য নির্মাণের নেপথ্যে ছিলেন হাজার হাজার অজানা কারিগর। তাদের নাম ইতিহাসে নেই, কিন্তু তাদের হাতের ছোঁয়া আজও রেগেছে পাথরে, ইটে, খোদাইয়ে। শোনা যায় গৌড়ে এমন শিল্পী ছিল যারা একটা ইটের ওপর 30টি ছোট ফুল খোদাই করতে পারত। তাহাদের নিখুঁত কাজ দেখে একবার নাকি বিদেশি পর্যটক বলেছিলেন, এরা হাতে কাজ করে না, মনে হয় হৃদে করে।
স্থানীয়দের মধ্যে গল্প প্রচলিত। রাত গভীর হলে ধ্বংসপ্রাপ্ত মসজিদের দিকে কারজান চলার শব্দ শোনা যায়। কেউ বলে তা এক সুলতান, যিনি নিজ এর প্রাসাদ খুঁজছেন। আবার কেউ বলে ময়ূর সিংহাসনের পাহারাদার আত্মা, যে এখনো তার ধন সম্পত্তি রক্ষা করে চলেছে। এই আত্মারা নাকি কাউকে ক্ষতি করে না, তারা শুধু ভুলে যাওয়া ইতিহাসের দৃষ্টান্ত হয়ে গেছে। গৌড়ে এক পুরনো চন মন্দির ছিল, যেখানে রাজার আদেশে প্রতি পূর্ণিমায় নরবলির প্রথা চলত। বলা হয় একদিন এক তরুণীকে বলি দেওয়া হয়, যার অভিশাপ পেয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায় সেই মন্দির। আজও সেখানে গেলে নাকি কানের কাছে কাঁদো কাঁদো একটা গলা শোনা যায়, আমায় বাঁচ, আও। কেউ কেউ বলে গৌড়ের রাজাদের একটি সিংহাসন ছিল, যার নাম ছিল ময়ূরপঙ্খী সিংহাসন। সোনা, রুবি, পান্না আর নীলাদি এ তৈরি। শোনা যায় শেষ স্বাধীন সুলতান নাসির উদ্দিন নসরত শাহ যখন গৌড়ে পরাজিত হন, তিনি ক্রুদ্ধ হয়ে বলেছিলেন, এই নগরী আর কখনো গৌরবের আলো দেখবে না। তারপর থেকেই একে একে পতন নামে গৌড়ে প্লেগ, বন্যা, মঙ্গা, সাম্রাজ্যের পতন। লোকজন বলেন এ যেন অভিশপ্ত রাজ্য, যেখান থেকে চিরকাল কেউ না কেউ পালিয়ে যেতে বাধ্য। গৌড়ে একটা পুরনো কুইও আছে, স্থানীয়রা বলে ওই মৃত্যু রো কুইও। লোককথা অনুসারে একবার এক রাজা তার শত্রুদের বিষ মেশানো কুইওর জল খাইয়ে হত্যা করেন। এরপর থেকেই নাকি কুইওর জল বিষাক্ত হয়ে যায়। স্থানীয়দের মতে কেউ ভুল করে সেই জল খেলে 7 দিনের মধ্যে মৃত্যুর মুখে পতন নিশ্চিত। গৌড় এখন একটি মৃত শহর, তবে মৃত নয় তার স্মৃতি, গল্প আর রহস্য। এই শহর জেন একটি জীবন্ত বই, যার পৃষ্ঠা আমরা এখনো উল্টে চলেছি। কিছু পৃষ্ঠা রোমাঞ্চকর, কিছু অশ্রুভেজা, আর কিছু ঠিক ব্যাখ্যার বাইরে। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই সব ভাঙা দেয়ালের সামনে, যেখানে একদিন শিল্প, ধর্ম ও গৌরব মিশেছিল পাথরের ভাষায়। গৌড়ের স্থাপত্য যেন আজও বলে যায়, তোমরা হয়তো ভুলে গেছো, কিন্তু আমি আছি, আমি ইতিহাস।